গাইস আজকে থেকে 4 বছর আগে ফেভার স্টোর ইভেন্টের মধ্যে দিয়েছিল পার্পল শেড বান্ডিল, আর ওইটাই ছিল ফ্রি ফায়ারের মধ্যে ফার্স্ট টাইম পার্পল শেড বান্ডিলের রিটার্ন ইভেন্ট। আর দেখো আজকে এই বান্ডিলটা বেক দিয়েছে একটা সস্তা রিং ইভেন্টের মধ্যে। শুধু যে বেকই দিছে তা কিন্তু না, এই যে ইভেন্টটা এখান থেকে তোমরা সর্বোচ্চ 2 থেকে 3 হাজার ডায়মন্ড খরচ করলে পার্পল শেড বান্ডিলটা সবাই পাবা। আর এই ইভেন্টটা দেখার পরে আমার অডিয়েন্সদের মুডের অবস্থা। তোমাদের ভাই এই বান্ডিলটা ফেভার স্টোর ইভেন্ট থেকে 4 বছর আগে নিয়ে রাখছিল, আজকে যদিও বেক দিয়ে দিয়েছে। এই বান্ডিলটা তো আর বের করতে পারবো না, তবে এখানে আর যে বাকি বান্ডিলগুলো আছে সেগুলো তোমাদের বের করে দেখাই যে কত ডায়মন্ডে লাগতে পারে। না এর জ্বালায় তো ভিডিও বানানো যাচ্ছে না। কিরে তোর কি সমস্যা? বারবার ইনভাইট দিতেছস কে? দেখতেছস না ভিডিও বানাইতাছি। ভাইয়া কখন থেকে তোমার ইনভাইট দিতেছি, ইনভাইট ধরতেছ না কে? আরে আমি ভিডিও বানাইতেছিলাম তাই ইনভাইট ধরে নাই। কি সমস্যা? বারবার ইনভাইট দিতেছস কে? কেন তুমি কি চোখে দেখতেছো না গেমে পার্পল সিট বান্ডিল ব্যাগ দিছে? আরে ওইটা পার্পল শিট না, ওইটা পার্পল শেড। আর পার্পল শেড বান্ডিল ব্যাক আইছে তো আমি কি করবো? কি করবা মানে? আমি তোমার ছোট ভাই, আমার একটা সম্মান আছে না? ওরে বাবা রে, তোর আবার সম্মানও আছে? কই আগে জানতাম না তো। আর পার্পল শেড বান্ডিল ব্যাক আইছে, এখন আমি কি করবো ওইটা আমারে বোঝা। আমার কাছে তো এই বান্ডিল অনেক আগে থেকেই আছে। কি করবা মানে? এখনই আমারে পার্পল সেট বান্ডিলটা বের করে দিবা। আমি এক ফকির আইছে আমার কাছে ভিক্ষা করতে। তুই জানোস পার্পল শেড বান্ডিল বের করতে কত টাইম লাগবো? ফকির হও আর ভিখারি হও আমি কিচ্ছু জানি না, এই বান্ডিল আমারে বের করে দিয়াই লাগবো। বান্ডিল বের করে দিয়ে লাগবো? তুই কি জানোস এই বান্ডিল বার করতে 5,000-এর বেশি টাইম লাগবো? 5,000 কে? যদি 5 লাখ ডায়মন্ড লাগে এই বান্ডিল আমার লাগবোই লাগবো। ওই বান্দর, ওই ঘাটাস, ভম্বল, ছাগলা, গরু, ব্যাঙ্গের বাচ্চা, তোরে আসার দিব। তুই আমার চোখের সামনে থেকে যাবি? এমনিতে বান্ডিল বেক আইছে, আমার মাথা ঠিক নেই, এর মধ্যে আইছে সকাল সকাল মাথাটা খাইতে। ও দিবা না, ঠিক আছে, আমারও জানা আছে কিভাবে এই বান্ডিলটা তোমার কাছ থেকে নিয়ে লাগবো। মানে কি বলতে চাস তুই? would like to take notes. ওই দিন যে রাস্তার মধ্যে বিড়ি খেলা, ওইটার ছবি আমার কাছে তোলা আছে। আমি আজকে ওই পিকটা তোমার বাপেরে দেখামু। মানে কি বলতেছিস তুই এগুলা? তোর মাথা ঠিক আছে তো? দাঁড়াও আমি এখনই যাইতাছি, বের হইলাম গেম থেকে। যাইস না রে ভাই, যাইস না, মাফ চাই ভাই, যাইস না ভাই। কান্নাকাটি করে লাভ নাই ভাইয়া, ফাতে তুমি পড়ছো, বান্ডিল আজকে বের করে দিয়াই লাগবো। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। হাই রে, তোর বড় বাইরে তুই এইভাবে হেনস্থাটা করতে পারলি? ঠিক আছে আমিও তোরে দেখা নিমু। আচ্ছা বাইরেও তোর আইডি থেকে তুই বান্ডেল বার করতাছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বার হইতাছি। 10 মিনিটের মধ্যে যেন আমার আইডিতে আমি বান্ডিল পাই। দেখছো গাইস, এইটুকু একটা পিচ্ছি বলা কি হেনস্থা এটা না করলো। আচ্ছা ওর আইডিতে যাইতেছি এখনই। 2,000 years later. ওকে গাইস, আমি চলে আসছি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে 3400 ডায়মন্ড নিয়ে। দেখা যাক আমি এই বান্ডেলটা বের করে দিতে পারি কিনা। আমি সর্বপ্রথমে চলে আসলাম লাক রয়েল সেকশনে, অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস তোমাদেরকে যে বলেছিলাম রিং ইভেন্টের মাধ্যমে এই ইভেন্টটা আসবে, যে ইভেন্টটা দেখিয়েছিলাম একদম সেই ইভেন্টের মাধ্যমে আসছে। ওকে, তো সর্বপ্রথমে গাইস তোমরা ভালো করে জানো আমি প্রত্যেকটা ইভেন্টেই শুরুতে 5টা সিঙ্গেল স্পিন করি। এই ইভেন্টও গাইস আমি শুরুতে 5টা সিঙ্গেল স্পিন করব। দেখা যাক গাইস এই 3400 ডায়মন্ডের মাঝখানে বের করতে পারি কিনা। মাত্র 250 টোকেনেই দিয়েছে এই বান্ডিলটা, সো আশা করি বের হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আবারও টপ আপ করতে হবে। ওকে, ফার্স্টে গাইস আমি 20 ডায়মন্ডের স্পিন করে দিলাম। আমি গাইস 5টা স্পিন করবো আগে শুরুতে, তারপর গাইস ওরা ধরা 10 স্পিন করবো। যদিও 10 স্পিন করা যায় না, মানে 5 স্পিন করবো আর কি। ওকে গাইস, আরেকটা স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে কী দেয়। অ্যান্ড টোকেন গাইস এক টোকেনে মেবি বেশিরভাগ দিবে, মানে এত রেয়ার একটা বান্ডিল, এত অল্প ডায়মন্ডে বের হওয়ার মতো সুযোগ দিয়েছে, মানে কি বলবো। ওকে, দেখতেই তো পারতেছো গাইস তোমরা স্পিনের উপর আমার 3rd স্পিন কমপ্লিট। অ্যান্ড এবার আমি 4 নাম্বার স্পিনটা করলাম। এবার দেখা যাক এই স্পিনে কী দেয়। অ্যান্ড দেখতেই তো পারতেছো গাইস এইবারও কিন্তু আর একটা টোকেনই দিয়েছে। তো তোমাদের যাদের অ্যাকাউন্ট আগে থেকে অনেকগুলো টোকেন ছিল তারা গাইস ফ্রিতেও পেতে পারো এই বান্ডিল। মানে ধরো 200+ টোকেন আছে, সেক্ষেত্রে গাইস কী হবে, তোমরা ফ্রিতেও গাইস এই বান্ডিলটা বের করতে পারবে এখান থেকে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, মানে জাস্ট এক্সচেঞ্জ করে নিয়ে নিবা আর কি। ওকে, এগেন গাইস আমি 90 ডায়মন্ডের স্পিন করলাম, দেখা যাক কী হয়। এবার গাইস আমি মোরাদরা 5 স্পিন করবো, দেখা যাক কত ডায়মন্ডের মাঝখানে বের করতে পারি। মাত্র 250টা টোকেন হলে গাইস আমি পার্পল শেড বান্ডিলটা পেয়ে যাব। আর আমার ছোটো ভাইয়ের ডিমান্ড যেহেতু গাইস পার্পল শেড বান্ডিল, সেহেতু গাইস আমি শুধু পার্পল শেড বান্ডিলের জন্যই গাইস এখানে স্পিন করবো। ওকে, এগেন গাইস আমি এখানে 90 ডায়মন্ডের স্পিন করলাম। অ্যান্ড দেখতে তো পারতেছো এক টোকেনের উপরেই কিন্তু বেশিরভাগ পড়তেছে, সো এটা কিন্তু ভালো বিষয় না। দেখা যাক কী হয়। 90 ডায়মন্ডের এগেন স্পিন করলাম, দেখা যাক কী হয়। ভাই এই বান্ডিলটা এক্সচেঞ্জেও দিয়েছে, মানে ভেবেছিলাম মেবি এক্সচেঞ্জে পার্পল শেড বান্ডিলটা দিবে না, বাট কি আর করার, এক্সচেঞ্জে পার্পল শেড বান্ডিলও দিয়ে দিয়েছে। ওকে, তোমরা যদি স্পিনে না পাও সেক্ষেত্রে এক্সচেঞ্জও করতে পারবা। ওকে, এগেন গাইস 90 ডায়মন্ডের স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে কী দেয়।
অ্যান্ড দেখতেই তো পারতেছো গাইস এবারও টোকেন দিয়েছে, মানে কোনো যে রেয়ার আইটেমগুলো আর কি এখানে রাখছে, যেগুলো মানে মেন স্লটে যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু দিচ্ছে না, আর এগুলো না দেওয়াটাই স্বাভাবিক যেহেতু টোকেন এক্সচেঞ্জে দিয়েছে। ওকে গাইস, আমি এগেইন গাইস স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে কী দেয়। এই স্পিনেও তেমন কিছুই দিল না। ওকে গাইস, আমি এগেইন স্পিন করি, দেখা যাক এই স্পিনে কী দেয়। মেবি গাইস এই ডায়মন্ডটা বের হয়ে যাবে, বের হয়ে গেছে, আরও ডায়মন্ড থাকবে হিসাব মতে, কারণ মাত্র 250 টোকেনে দিয়েছে, প্লাস আগে থেকে 40-50 টোকেনের মতো ছিল, সো বুঝতেই তো পারতেছো। ওকে এগেইন গাইস আমি 90 ডায়মন্ডের স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে কী দেয়। পার্পল শেডের মেল ভার্সনটাই গাইস ওর ডিমান্ড, এটা যেমনি হোক বের করে দেওয়াই লাগবে, না হলে গাইস দেখতেই তো পারলা তোমরা। ওকে ওকে গাইস এগেইন স্পিন করলাম, দেখতেই তো পারতেছো গাইস এই স্পিনেও তেমন কিছুই দিল না। স্পিনে মেবি আমাকে পার্পল শেড বান্ডেলটা দিবে না, আর এটা মেবি তেমন কাউকেই দিবে না, দিতেও পারে বলা যায় না যদি কারো লাক অনেক বেশি ভালো থাকে, বাট আমার মনে হয় না দিবে। এগেইন গাইস ব্যাকপ্যাকটা দিয়েছে, যেটা গাইস একটু আগে দিয়েছিল, বাট এটার বদলে কিন্তু 25টা ইউনিভার্সাল টোকেন দিয়েছে, যেটা গাইস খুবই ভালো বিষয়। ওকে আমি এগেইন 90 ডায়মন্ডের স্পিন করলাম, অ্যান্ড এই স্পিনেও তেমন কিছু দিল না। ওকে আচ্ছা গাইস কংগ্রাচুলেশন দিয়েছে, অ্যান্ড এবার কি দিয়েছে এটা, এটা কি কোনো গান স্কিন দিল নাকি? আচ্ছা আগে একটু চেক করে নেই, না না এটা লুট বক্স ছিল, আচ্ছা ঠিক আছে লুট বক্সটাও গাইস আমি পেয়ে গেলাম। ওকে এগেইন গাইস 90 ডায়মন্ডের স্পিন, লেটস সি হোয়াট হ্যাপেন্ড, অ্যান্ড দেখতে তো পারতেছো গাইস এই স্পিনও তেমন কিছুই দিল না। ওকে এগেইন 90 ডায়মন্ডের স্পিন, দেখা যাক বান্ডেলটা বের করতে টোটাল কত ডায়মন্ড লাগে। আমি 3400 ডায়মন্ড নিয়ে আসছিলাম এই আইডিতে, দেখা যাক বের করতে পারি কিনা। ওকে গাইস ওরা ধরে স্পিন করতেই আসি, বাট স্পিনে তো দিচ্ছে না, আর স্পিনে না দেয় এটাই স্বাভাবিক, কারণ তোমরা তো জানোই গাইস এত রেয়ার বান্ডেল, তারপরে আবার টোকেন এক্সচেঞ্জে দিয়েছি, স্পিনে কীভাবে দিবে তোমরাই বলো। ওকে এগেইন স্পিন, অ্যান্ড এবার 2 টোকেনের উপরে ম্যাক্সিমাম পড়েছে বেশিরভাগ আর কি। ওকে ওকে গাইস এই স্পিনও তেমন কোনো লাভ হলো না। ওকে আবারও স্পিন করি, অ্যান্ড এই স্পিনও গাইস কোনো রেয়ার আইটেম দেয়নি, মানে এখানে মেন স্লটের যে আইটেমগুলো আছে যে বান্ডেলগুলো রাখছে এগুলোর মধ্যে তেমন কিছুই কিন্তু এই স্পিনও দিল না। ওকে নো প্রবলেম, এগেইন গাইস স্পিন করি, দেখা যাক এই স্পিনে কী পাই। অ্যান্ড দেখতে তো পারতেছো গাইস এই স্পিনেও কিছুই পেলাম না, নো প্রবলেম। এগেইন গাইস 90 ডায়মন্ডের স্পিন, লেটস সি হোয়াট হ্যাপেন্ড, অ্যান্ড দেখতে তো পারতেছো গাইস এবারও তেমন কিছুই দিল না। 219টা টোকেন হয়ে গেছে, আর বেশি টোকেন আমার লাগে না, মানে 250টা টোকেন হলেই আমি পার্পল শেড বান্ডেলটা পেয়ে যাব। ওকে গাইস এই আইডিতে যদিও নাই, আমার আইডি তো আগে থেকে আছে, অনেকে বলতে পারো আমার আইডিতে কেন নিচ্ছি না, আমার আইডিতে আগে থেকে আছে 150 হয়ে গেছে, আমি নিচ্ছি না। ওকে এগেইন গাইস স্পিন করি। তো তোমরা কে কত ডায়মন্ডের মাঝখানে পার্পল শেড বান্ডেলটা পাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুলো না, আমি তোমাদের সবার কমেন্টই চেক করবো, দেখি গাইস আমার লাকি সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা গাইস কত ডায়মন্ডে বার করতে পারছে। আমি জানি তোমাদের মধ্যে অনেক অডিয়েন্স আসো যাদের অ্যাকাউন্ট আগে থেকে 250+ রিং ইভেন্ট ছিল, মানে সরি রিং টোকেন ছিল, সো তারা কিন্তু গাইস এখানে ফ্রিতে এক্সচেঞ্জ করে পার্পল শেড বান্ডেলটা নিতে পারবা। সো কাদের কাছে আগে থেকে ছিল টোকেন 250+, অবশ্যই কিন্তু তারাও কমেন্ট করিও। ওকে 90 ডায়মন্ডের আরেকটা স্পিন করলাম, অ্যান্ড এই স্পিনেও কিছুই দিল না। ওকে নো প্রবলেম, আমার টোকেন কাছাকাছি হয়ে গেছে, আর মাত্র 7টা টোকেন লাগে। ওকে গাইস দেখি তো পারতেছো, এবার স্পিন করে দিয়েছি, দেখা যাক স্পিনে কী দেয়, অ্যান্ড এই স্পিনও কিছুই দিল না। ওকে নো প্রবলেম, এগেইন স্পিন করলাম, এটা ও ভাই সাব পার্পল শেড বান্ডেলটা স্পিনেই দিয়ে দিয়েছে, মানে আমি এক্সচেঞ্জ আর কী করবো, স্পিনেই দিয়ে দিয়েছে, কি আর বলবো ভাই, এত ইজিলি এই বান্ডেলটা পেয়ে যাবো আমি তো ভাবতেই পারিনি। পার্পল শেডের যে ফিমেল ভার্সন ওটা কি এক্সচেঞ্জে নিয়ে নিবো নাকি, যেহেতু আমার কাছে টোকেন 250+ আছে, তো কি করা যায়? আচ্ছা এখানে যে এই যে আরেকটা বান্ডেল আছে এটা এক্সচেঞ্জে নিয়ে নিই, না থাক এটা পরেই নিব নি, যেহেতু গাইস তার ডিমান্ড ছিল এখানে পার্পল শেড বান্ডেলটা, সো এটা যেহেতু আনলক করেই ফেলেছি, আর আপাতত স্পিন করতেছি না, ডায়মন্ড এখনও 1100+ বাকি আছে, সো এটা থেকে যাক, নো প্রবলেম। ওকে গাইস এখন আমি আইডি থেকে বের হয়ে গাইস আমি আমার ছোটো ভাইকে ইনভাইট দেবো। ওকে গাইস এখন আমি চলে আসছি আমার আইডিতে, অ্যান্ড দেখি ইনভাইট দিয়ে আসে কিনা। ইনভাইট দেওয়ার সাথে সাথেই চলে আসছে। কিরে তুই আমার যে হেনস্থাটা করলি তোর আমি কিন্তু এখানে দেখিস। থাক ভাইয়া কষ্ট পাও না, আমি তোমার ভাই না, আমাক দিবা না তো কারে দিবা কও। এই তুই যেইভাবে ব্ল্যাকমেল করছো সেটা কি ভাইয়ের মতো কাজ করছোস? কত তুই গেছিস আগে আমার সামনে থেকে? ভাইয়া রাগো কে? আচ্ছা আমি যাইতাছি, এখনই দূর হ আমার চোখের সামনে থেকে। ভাইয়া বান্ডিলটা বের করে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ, আর তোমার বউরে আই লাভ ইউ। Psych! That's the wrong number!